আজকে বানাবো বেসনের লাড্ডু। তো তার জন্য আমি আগেই কিছু ইনগ্রেডিয়েন্টস ভেজে রেখেছিলাম। এখানে সুজিটাকে আগে ভেজে রেখে দিয়েছি, আর এখানে কিছু আমন্ড আমি আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম। এগুলো আমি লাড্ডুতে দেব। আর বেসনের লাড্ডুর জন্য সবথেকে মেইন যেটা হচ্ছে, এখানে বেসন নিয়েছি আর ঘি দিয়ে দেবো 2 চামচ মতন। ঘিটা গরম হয়ে গেছে, এবার বেসনটা দিয়ে দেবো। 2 বাটির মতন বেসন ইউজ করছি। এবার এটাকে ভালোভাবে নাড়াতে হবে। প্রথমে কম ঘি দিয়েছি, তারপর আস্তে আস্তে হতে থাকবে, তখন ঘিটা আরও একটু দিয়ে দেবো। এবার বেসনের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর সাথে সাথে এই যে গুটলি গুটলি টাইপের এগুলো হচ্ছে, যে এগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে, নাহলে আস্তে আস্তে এই গুটলিগুলো ওরকমভাবেই থেকে যাবে। তো যতটা পারবে গুটলিগুলোকে ভেঙে দেবে। তো এবার আমি আরেকটু ঘি দিয়ে দেবো পরিমাণ মতন। প্রথম দিকে ঘি দিয়ে দিলে কি হয়, যেহেতু বেসনও ময়েশ্চার ছাড়ে, তো প্রথম দিকে অনেকটা ঘি দিয়ে দিলে পরিমাণ তখন বোঝা যায় না। তো প্রথম দিকে অনেকটা ঘি দিয়ে দিলে ময়েশ্চারটা অনেকটা ছেড়ে যায় বেসনের সাথে সাথেই। তো সেই কারণে আস্তে আস্তে দিলে বোঝা যায় কতটুকু লাগবে। তো আমি আরেক চামচ দিয়ে দিলাম ঘি। এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যদি আবার লাগে তাহলে আবার ঘি দেব। আমি এখানে ব্যাটারটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে দিয়েছি ফ্যান চালিয়ে। তো ঠান্ডা হয়ে নিক, একটু হালকা ঠান্ডা হয়ে নিক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এবারে এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে দেবো গুঁড়ো করে রাখা ইলাইচি, পরিমাণ মতন দিয়ে দিলাম। ভেজে রাখা আমন্ড আর গুঁড়ো করে রাখা চিনি, সবকটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর লাড্ডু বানাবো। এবার আমার সব মিক্স করা হয়ে গেছে ভালোভাবে। তো আমি এবার লাড্ডু বানিয়ে নেব। যে রেডি আমাদের বেসনের লাড্ডু। তোমরাও ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।